শুধু গোবিন্দের কাছে গিয়ে, মন্দিরে গিয়ে গোবিন্দের কাছে প্রার্থনা করলাম, ধনং দেহি যশং দেহি, গোবিন্দ আমায় ধন দাও, যশ দাও, অর্থ দাও, সম্পদ দাও, পুত্রের চাকরিটা যেন হয়ে যায়। একবার তো গোবিন্দের কাছে গিয়ে প্রশ্ন করলাম না, গোবিন্দ তুমি ভালো আছো কিনা? আমরা তো মন্দিরে যাই গোবিন্দের কাছে ভিক্ষা চাইতে। যদি মন্দির থেকে গোবিন্দ দর্শন করে আসার পরে কাউকে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা বলো তো গোবিন্দের রূপটা কেমন ছিল, কি রঙের শাড়ি পরানো হয়েছিল শ্রীমতী রাধারানীকে, আচ্ছা গোবিন্দ যে মুরলিটা হাতে নিয়ে রেখেছে, গোবিন্দের মুরলির রংটা কি ছিল, কোনো ভক্ত বলতে পারবে না। কেন বলতে পারবে না জানেন? কেন বলতে পারবে না? কারণ সে তো মন্দিরে গেছিল ভিক্ষা চাইতে। গোবিন্দ চাকরি দিও, রোগ ব্যাধি দূর করে দিও, এটা চাইতে নাই। সবসময় গোবিন্দের কাছে কৃপা চাইতে হয়। গোবিন্দ তুমি আমায় কৃপা করো শ্রীমতী রাধারানী, তুমি আমায় করুণা করো রাধারানী, তুমি আমায় করুণা করো। এই বদন দিয়ে যেন আমি তোমার শ্যামের নাম গুণগান করতে পারি।